দিদি কি মনে হচ্ছে আপনার এই পরিস্থিতি থেকে? উনি একজন নারী, উনি নিজেকে বাংলার মেয়ে বলে দাবি করেন। সেই মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তৃণমূল সুপ্রিমো, ওনাকে আমি ধিক্কার জানাই। ওনার আমাদেরকে দেখে কি মনে হয় ক্রিমিনাল? আমরা কি দর্শনকারী নাকি আমরা খুন করেছি যার জন্য আমাদেরকে এইভাবে আটকে দেওয়া হয়েছে? এখান থেকে সন্দেশখালী মনে হয় 8 ঘন্টা, আরো বেশি, তার থেকেও বেশি হয়তো। তো এই এত দূরে আমাদেরকে আটকে দিয়েছে, এখানে 144 নেই, তা সত্ত্বেও আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই এবং পুলিশ মন্ত্রী তথা পুলিশকে ধিক্কার জানাই। পুলিশ যদি ভেবে থাকেন ভারতীয় জনতা পার্টির এমএলএদেরকে আটকে দেবেন, ভুল ভাবছেন। আমরাও 2,28,00,000 মানুষের ভোট নিয়ে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই, সন্দেশখালীর মায়েদের পক্ষে কাজ করতে চাই, মায়েদের সম্মান বাঁচাতে চাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ দেখুন, এখানে আমাদেরকে ক্রিমিনালের মতো আটকে রাখা হয়েছে রাস্তার মাঝখানে। প্রায় 1 ঘন্টা আমরা এখানে আটকে আছি বাসের মধ্যে। ধিক্কার এই পুলিশকে, মাননীয় মুখ্যমন্ত্রীকেও ধিক্কার। একদিন আসবে মা দুর্গা তোমার থেকে জিজ্ঞেস করবে কি করেছে বাংলায় হিন্দু মহিলাকে। আর আজকে বলছি আমি জীবনে এত ক্লান্ত হইনি। আজকে বলছি যে আমি শুনেছি এক একটি মহিলার কথা, আজকে আমার লজ্জা পাচ্ছিল হিন্দিতে ওটা ট্রান্সলেশন করতে। কে বাংলার সংস্কৃতি হয়েছে এখন? মমতা বন্দ্যোপাধ্যায় যদি নেই কোনো মানবতা, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেলফ রেসপেক্ট নেই একটা মহিলা হয়ে, তো আইডেন্টিফাই করে দিক এক একটা বাংলা মানুষের জন্য শেখ শাহজাহান কোথায়। গেছে আমাদের অগ্নিমিত্রা দিকে। দিদি, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে আর মুখ্যমন্ত্রী মহিলা, কি বলবে দিদি তুমি? আমাদের মুখ্যমন্ত্রী একটা কলঙ্ক, আমাদের মহিলাদের জন্য, পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য উনি একটা কলঙ্ক। উনি 1000 টাকা করে আমাদের লক্ষ্মীর ভান্ডার দেন, বাড়িয়ে দেন, আর রাত্রিবেলাতে টিএমসি পার্টি অফিসে বলেন মনোরঞ্জন করতে যাও। এই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। আজকে আমাদের যে আটকে দিল তোমাদের এরকম ভাবে, আজকে পুলিশ এত তৎপর হয়েছে, যদি সন্দেশখালীতে এত তৎপর হতো মনে হয় এর থেকে ভালো হতো। এই পুলিশ তো দেখুন, যখন শেখ শাহজাহান বাইক বাহিনী নিয়ে এসে সন্দেশখালীর বাড়ি বাড়ি গিয়ে সুন্দরী মহিলাদের তুলে নিয়ে আসে, তখন এই পুলিশ কিছু দেখতে পায় না। ব্যস্ত তো অনেক কাজে ব্যস্ত থাকে মুখ্যমন্ত্রী, অনেক কাজ টাজ দেন তো, সিন্ডিকেট চালানো, তোলাবাজি। তো এখন তারা আমাদেরকে কি করে বাধা দিতে হয়, আমরা গেলে তো সত্যি কথাটা অনেক কথাই বেরিয়ে যাবে। সেজন্য আজকে তারা এসে, এটা কিন্তু সন্দেশখালী নয়, এখানে কিন্তু 144 ধারা নেই, এটা সায়েন্স সিটি। এখান থেকে এত ভয় পেয়েছে। আমরা তো সেটিং এর রাজনীতি করি না, আমরা বিরোধীরা। আমরা আজকে সাসপেন্ডেড হয়েছি বিধানসভার মধ্যে, আর বিধানসভার বাইরেও কি করে ওনাকে কি বলবো নাকে দড়ি দিয়ে ঘোরাতে হয়, কি করে ওনাকে স্ট্যান্ড স্টিল করে দিতে হয় ওনার এই কুকীর্তির জন্য, আমরা এগুলো জানি। আমাদের প্রতিবাদ চলবে। পশ্চিমবঙ্গের মহিলাদের যদি ভেবে থাকেন 1000 টাকা দিয়ে কিনে নেবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। ধন্যবাদ দিদি। সিন্ডিকেট চালান। আপনি একটু ভাবতে পারেন কেন ইয়াং ম্যারিড হিন্দু মহিলাকে তোলা হচ্ছে? কি যদি আপনারা কোনো ডাক্তারের কাছে যান কি সেক্সুয়ালি কি হয়েছে ওই মহিলার সাথে, তো আপনি ওই মহিলার স্বামীর উপরে ব্লেম করতে পারবেন। এই স্ট্র্যাটেজি শেখ শাহজাহানের। কিন্তু এটা কি শুধু শেখ শাহজাহানের বিষয়? তার মাথায় কে? তার মাথার উপরে মাথা কে? মানে টপ মাথাটা কে? তার মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় সংরক্ষণ আছে। এটা একটা স্বৈরতান্ত্রিক সরকার চলছে এবং তার পুলিশ, তার প্রশাসন, তারা এত রাজনীতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস যে তারা আইনের ধার ধারেন না। এই রাস্তায়, এই জায়গায় সাধারণ মানুষ যারা পশ্চিমবঙ্গের নাগরিক বা ভারতবর্ষের নাগরিক প্রত্যেকে যেতে পারে। এখানে হঠাৎ করে বিরোধী দলনেতা, বিধায়ক এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বা কার্যকর্তাদের গাড়ি হঠাৎ বন্ধ করে দিল পুলিশ, গায়ের জন্য ব্যারিকেড দিয়ে, শখানিক পুলিশ। আপনারা দেখুন, শেখ শাহজাহানকে ধরতে পারছে না, যে নাকি ইডিদের পর্যন্ত মেরেছে, যে একটা সবচেয়ে বড় স্মাগলার, যে শুধু জমি জমা লুট করেনি, বেআইনি কাজ করেনি, যে একটা টেরোরিস্ট।
ধরতে পারছে না, তার অনুগামীদের ধরতে পারছে না। অথচ যখন সুকান্ত মজুমদার আর আমরা যাই, আমাদের নামে পুলিশ পেটানোর মামলা হয়। আজকে যখন বিরোধী দলনেতা যাচ্ছেন রাস্তায়, কোথায় সন্দেশখালী, কত দূর? আজকে এখানে পিসিচন্দ্র গার্ডেনের সামনে আটকে দেওয়া হলো। আসলে ভয় পেয়েছে মমতা ব্যানার্জি, এত ভয় পেয়েছে যে আমাদের ভারতীয় জনতা পার্টির গলা টিপে কণ্ঠ রোধ করে আইনের তোয়াক্কা না করে শুধু সরাসরি যে কোনোভাবেই হোক আমাদের এগোতে দেবে না, প্রগতি বন্ধ করবে। কিন্তু সন্দেশখালীর মেয়েরা, পশ্চিমবঙ্গের মহিলারা যে অত্যাচার, যে শারীরিক নির্যাতন, যে তাদের অপমান, আত্মগ্লানি, তার বিরুদ্ধে আজ তারা প্রতিরোধ করছে, তারা খুশি উঠেছে এবং তারা এত সহজে থামবে না। আর অন্যায় কখনো শেষ কথা বলে না, আর শেষ কথা বলে নাই বলে বাংলা জেগে উঠেছে এবং বাংলা এর শেষ থেকে ছাড়বে, যার প্রতিফলন হবে আসন্ন লোকসভা ভোটে। আপনারা দেখবেন সন্দেশখালীতে শেখ শাহজাহান কিন্তু সন্দেশখালীর সিট এগোতে পারবেন না। মমতা ব্যানার্জি যতই ভাবুন যে মহিলাদের গলা দাবিয়ে রাতের অন্ধকারে পুলিশকে দিয়ে তিনি মহিলাদের কণ্ঠরোধ করবেন, বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়ে ভাঙচুর এবং মহিলাদের ভয় দেখিয়ে তিনি বন্ধ করতে পারবেন না। এবং এটা শেষ কথা নয়, আমরা অনেক মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ এর থেকে মুক্তি চাই। মমতা ব্যানার্জি ধন্যবাদ। বাঁচার উপায় কি? মানুষ বিরক্ত, মানুষ ইরিটেটেড, ক্ষুব্ধ, ফ্রাস্ট্রেটেড, রাস্তাঘাটে সব জায়গাতে মানুষ এই কথা বলছে, কিন্তু মুক্তির উপায়টা কি স্মৃতি ইরানি? আমি ওটাই বললাম, আমি একটা কনস্টিটিউশনাল পজিশনে। উনি চান কি আমি নিজের কনস্টিটিউশনাল মর্যাদাটা ভঙ্গ করে দিই, আমি করতে পারছি না।